নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোলের রেসিপি। ট্যাংরা মাছের ঝোল বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 500 গ্রাম ট্যাংরা মাছ। মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দেব। বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল বানানোর জন্য এখানে নিয়েছি বেগুন, নিয়েছি আলু, বেগুন আর আলুকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো আর নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। একটা বাটির মধ্যে কিছু মশলা নিয়ে মিশিয়ে নেব। নিচ্ছি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 টিস্পুন হলুদ, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, নিচ্ছি স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা বাটা। অল্প জল দিয়ে মশলাটাকে মিশিয়ে রাখবো। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে আমি আলু আর বেগুনগুলোকে ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে তুলে রাখছি। আলুগুলোকে তুলে রেখে এই তেলের মধ্যে বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়েছে, বেগুনগুলোকে তুলে রাখছি। বেগুনগুলোকে তুলে রেখে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে মাছগুলোকে ভেজে তুলে নেব। এক দিকটাকে লাল করে ভেজে নিয়ে উল্টে আরেক দিকটাকেও লাল করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব। মাছগুলোকে ভেজে তুলে নেওয়ার পর এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর 1/2 টিস্পুন কালো জিরে। ফোড়নটা হয়ে গেছে, এবার এর মধ্যে কুচনো পেঁয়াজগুলোকে দিয়ে দেব। মাছ ভাজার পর যে তেলটা ছিল সেই তেলেই আমি রান্নাটা করে নিচ্ছি। পেঁয়াজগুলোকে দিয়ে পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে এইভাবে লাল করে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নেব। টমেটো কুচিগুলোকে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো মিশিয়ে রাখা মশলা। মশলা বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ টমেটোর সাথে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা বেগুন আর আলু। বেগুন আর আলুগুলোকে মশলার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি।
বেগুন আর আলুগুলোকে মশলাতে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। জল দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দু মিনিট পর ঢাকা খুলে আমি দেখে নেব আলুগুলো কেমন সেদ্ধ হয়েছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার একটু নাড়াচাড়া করে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এক মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা কুচনো ধনেপাতা। ধনেপাতা কুচি দিয়ে গ্যাসটাকে বন্ধ করে আবারও 1 মিনিট ঢাকা দিয়ে রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। এভাবে একবার বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।